বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউটে আজ এক নিয়োগ বিষয় নিয়ে মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনে চলুন দেখি বিভিন্ন বক্তা কি বক্তব্য রাখে। এক নীল পরিমাণ প্রমাণ করতে পারে তারা, আমরা বলে দিচ্ছি আমরা কখনো জয়েন করবো না। শুধু বলে দেখ যে তোমাদের এখানে দুর্নীতি হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে, আমরা কোনো কিছু করব। ডিজি স্যারের সাথে আমাদের কথা যখন হয়েছে, ডিজি স্যার বারবার বলছে আমাদের নিয়োগ দরকার, আমাদের জনগণ দরকার, আমরা জনগণ ছাড়া আমরা কাজ করতে পারতেছি না। ডিজি স্যার আমাদের নিয়োগ দেওয়ার জন্য রাজি, কিন্তু ডিজি স্যারের কেন ক্ষমতা নাই? এই ক্ষমতাটা কে ক্ষয় করে ফেললো তার এই ক্ষমতাটা? আমরা এটা বুঝতে যাচ্ছি। স্বৈরশাসকের সময় আমরা দেখছি অনেক নিয়োগ ফেয়ারভাবে হয়েছে, কিন্তু এখন আমরা দেখতেছি কোনো পরীক্ষাতেই ফেয়ারভাবে কোনো নিয়োগ হচ্ছে না। কেন হবে না? আমাদের যে ইউনুস স্যার আসার পর আমাদের আশা ছিল যে আমাদের প্রশাসনিক কোনো জটিলতায় আমরা পড়বো না। আমরা যখন সচিবালয় যাই তারা বলে যে বিনা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা চাইলেই দিয়ে দিতে পারে। ডিজি স্যারের সাথে যোগাযোগ করলে উনি বলে যে কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের একটা নোটিশ আসছে, সেই নোটিশ এর বলে আমরা বাদ করে দিয়েছি। যদি কৃষি মন্ত্রণালয় থেকে আবার একটা নোটিশ আসে তাহলে আমরা অবশ্যই নিয়োগটা দিয়ে দিব। আবার বিনা থেকে এইভাবে বলে আপনারা কোর্টে মামলা করেন, মামলার রায় পাইলে আমরা নিয়োগ দিয়ে দিব। কেন ভাই? আমাদের ন্যায্য দাবিতে কেন মামলা করতে হবে? কেন রাস্তায় বসে থাকতে হবে? আমাদের যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়, অনেকে আমাদের টিউশনি ছেড়ে দিয়ে বাসায় চলে গেছে, অনেকে এই ছোটো জবগুলোতে আর অ্যাপ্লাই করে নাই। আমরা না হলে 10-15-20টা আমরা সার্কুলার হারাই ফেলছি। এই ক্ষতিপূরণটা কে দিবে আমাদের? অবশ্যই আমরা আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা একটু ভেবে দেখেন যে আমাদের ভেরিফিকেশান পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িতে 3 দিন ধরে ভেরিফিকেশান করেছে পুলিশ। ওই এলাকাতে সবাই জানে যে আমাদের চাকরি হয়ে গেছে। এখন আমরা এই ঈদে বাড়িতে যাব, তাদেরকে কি বলবো যে আমরা চাকরি করতেছি না বাসায় বসে থেকে পড়াশোনা করতেছি? আমার বাবা মারা যখন ফোন দেয়, বাবা তুই কেমন আছিস, আমাদেরকে বলতে হয় যে আমি ভালো নাই। যদি জিজ্ঞাসা করে তোর যে চাকরি হইলো, চাকরিটা কি হইলো, আমরা বলতে পারি না, কোনো সদ উত্তর দিতে পারি না। আমরা কেন এই যে আমরা ব্যানার বানাচ্ছি, প্ল্যাকার্ড বানাচ্ছি, রিড করতেছি, যেখানে যাচ্ছি সেখানে আমাদের টাকা খরচ হচ্ছে। আমরা বেকার মানুষ, আমরা কিভাবে মামলা চালাবো, কিভাবে এত কিছু করব? আপনাদের কি একটু মনে হয় না? ব্যানারগুলো একটু দেখেন যে আমাদের কোথায় সমস্যা, কোথায়। নতুন পরিপত্র অনুযায়ী রেজাল্ট দিতে চাইলে সেটাই দিয়ে দেন, নিয়োগ বাতিল করার তো কোনো অপশান নাই। প্রাইমারির 3য় ধাপের নিয়োগ হইল না, মানে আমরা এখন জনগণ কম, 47 জন মাত্র। এই জন্য আমাদের কি একটা বৈষম্য, মানে বাংলাদেশে কি এটাই চলে থাকবে যে জনগণ কম, আন্দোলন কম করছে, রাস্তা ব্লকেট করতে পারতেছি না, রেলপথ বন্ধ করতে পারতেছি না, ওই জন্য আমাদের আর নিয়োগ দেওয়া যাবে না। আমরা যদি প্রাইমারির মতো এতক্ষণ 6-7 হাজার হইতাম, রাস্তা ভেঙে দিতাম, 2-1 মার্ডার হইতো, কিছু ট্রেন অফ করে দিতাম, তাহলে কিন্তু আমাদের দাবিটা এত কষ্ট হইতো না। মহামান্য আদালত কিন্তু আমাদের রায়টা দিয়ে দিত, কিন্তু আমাদের রায়টা এখন তারা দিচ্ছে না। আপনারা বলেন যে আমাদের এখানে কি সমস্যাটা কি? নিয়োগটা কেন দিচ্ছে না? আপনারা তো সচেতন নাগরিক, একটু ভেবে বলেন যে আমাদের নিয়োগটা কেন দেওয়া হচ্ছে না? মাতৃভাষা ইনস্টিটিউট দিয়ে গেছে না, হানান ভাই বলবেন কিছু?